جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أي ذنب أكبر عند الله এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় গুনাহ কোনটি? আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। সবচাইতে বড় মারাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। قال ثم أي। ওই ব্যক্তি পুনরায় আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচাইতে বড় গুনাহ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামা মাক। আপন সন্তানকে হত্যা করা এই ভয়ে, যদি সন্তান বড় হয় তাহলে আমার খানার প্লেটে শরীক হবে, এই সন্তান এক সময় বড় হলে আমার জমির ভিতরে ভাগ বসাইবে, এই ভয়ে আপন সন্তানকে হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। قال ثم أي। ওই ব্যক্তি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় অপরাধ কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم أن تزاني بحليلة جارك। এরপরে সবচেয়ে বড় অপরাধ হলো আপন প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া। আপন প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া, এটা দুঃখজনক বিষয়। আজকে অনেক রক্ষক ভক্ষক হয়ে গেছে। আজকে প্রবাসে চলে যায়, ভাইকে দায়িত্ব দিয়ে যায়, কিন্তু ভাই কি হয়ে যায়? রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে, বেলায় খ্যাত খাচ্ছে। খুবই দুঃখজনক বিষয়। এই কারণে এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ বললেন, সবচেয়ে খারাপ কাজ, বড় অপরাধ আপন প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া। আপনার আপনজন চলে গেছে, আপনাকে বিশ্বস্ত বানায়, আপনাকে বিশ্বাস করে রেখে গিয়েছে যে আমি তো নাই, আমার অনুপস্থিতিতে বাড়িতে একটু খোঁজ খবর রাখো, কিন্তু আপনি কি হয়ে গেছেন? ভক্ষক হয়ে গেছেন। এখানে রাসূলুল্লাহ বললেন সবচেয়ে বড় অপরাধ। আজ তামাম পৃথিবীতে দেখা যাচ্ছে শুধু ধর্ষণ আর ধর্ষণ। এগুলো কেন হচ্ছে? একটাই কারণ, সেটা হলো আমাদের মাঝে পর্দা নাই। পর্দার বিধান আমরাকে শিথিল করে নিয়েছে, হালকা করে নিয়েছে। যদি পর্দার বিধানকে আমরা পরিপূর্ণ সমাজের ভিতরে বাস্তবায়ন করি, তাহলে জিনা সংঘটিত হবে না, ধর্ষণ সংঘটিত হবে না,